আমরা অ্যাকচুয়ালি আজকে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস পশ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে 2013 থেকে চালু আছে। তো ওটা নিয়ে আসেন আজকে কৃষ্ণনগর টাউনে যারা ওয়ার্কিং লেডিস আছে, মেনলি আসেন যারা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে আসেন কাজ করে, তো ওদেরকে ডেকেছিল। তো ওদেরকে ইনিশিয়ালি আমরা এই যে সেন্সিটাইজ করেছেন এই যে পশ অ্যাক্ট, ওদের এস্টাবলিশমেন্টে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই যে কমিটিগুলো না থাকলে তো আসেন ওটা মানে ফর্ম করার কি আছে, কি কি পাওয়ার্স আছে কমিটির, ওই সব নিয়ে একটা সেন্সিটাইজেশন মানে প্রোগ্রাম হয়েছে। আর ওদের বাকি যে ফিডব্যাকগুলো আছে যারা আসেন ফেস করে, তো ওটা নিয়ে আসেন আমরা আবার আসেন ওদেরকে ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি আর সেভাবে আমরা ওদের সাথে কোঅপারেট করে কাজ। এরকম যারা হেনস্থা হয়েছেন বা হচ্ছেন তাদের কমপ্লেন করার জন্য আইসিসি বলে একটা কমিটি রয়েছে, সেটা কি বর্তমান নাম চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এখন আসেন ওই কমিটির নাম আছে আইসি, ইন্টারনাল কমিটি বলে ওটাকে। তো ওখানে আসেন আপনারা যারা মানে ওয়ার্ক প্লেসে যারা হ্যারাসড হচ্ছে, ওই যে মানে অনেকটা আছে মানে লোক ভাবে কি এমনি একটা সিম্পল কমেন্ট, একটা মানে sexually loaded some comment, that itself can amount to a sexual harassment. তো ওই সব এডুকেট করার জন্য অ্যান্ড সেভাবে টু ক্রিয়েট আ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেই জন্য এই কমিটিটাকে করা হয়েছে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এর আগে 498 নামে একটি ধারা বেরিয়েছিল। তাতে দেখা গেছে অনেক মহিলাই এবং ম্যাক্সিমাম মহিলাই সেটির অপব্যবহার করেছে। এক্ষেত্রে কি সেটা হতে পারে, বা সেটা হলে তার কি রেমেডি আছে? দেখুন আসেন আমরা আসেন এই যে আপনি যেটা এই যে কোয়েশ্চেন করছেন অপব্যবহার করেছেন, তো ওটা ব্যাক করার আমাদের কাছে সেরকম ডেটা নেই। আমরা আসেন যতটুকু জানি, যত আসেন ডোমেস্টিক ভায়োলেন্স কেস হয়েছে এখনো আমাদের থানাতে, we have a large percentage of domestic violence cases which is very real, and maximum of those cases end in charge sheet। তার মানে আসেন যে ইনভেস্টিগেশন আমরা পেয়েছেন ওটা ভায়োলেন্স হয়েছে। তো আপনার এই যে কোয়েশ্চেন যে আপনি করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে সাইন অফ দ্য প্রবলেম অফ আওয়ার সোসাইটি। আপনি এরকম মেন্টালিটি রেখে আসেন ইয়ে মানে জিনিসটাকে অ্যাপ্রোচ করলে দ্যাট ইজ ভেরি রং। তো আই উড মানে রিকোয়েস্ট ইউ নট টু আস্ক such স্যার একটা প্রশ্ন, মাঝদিয়ার ঘটনাটা যদিও বিষয় হচ্ছে ওখানে গতকালকে একটা পোস্টার দেখা গেছে, সেখানে এই যে আর্যিকরের ঘটনা নিয়ে আপনারা জানেন যে জিআরে তোলপাড় হয়েছে, সেখানে প্রকাশ্যে হুমকির একটা পোস্টার দেখা গেছে তৃণমূলেরই পোস্টার। ওটা অলরেডি আসেন আমরা আমাদের আসেন টুইটার হ্যান্ডেল থেকে ক্লারিফাই করা হয়েছে, আমরা ইনকোয়ারি করেছেন, ওটাতে সেরকম কিছু আমরা পাইনি যেভাবে আপনারা অ্যালাইজ করছেন। তো আসেন ওই পোস্টারটাকে ইনফ্যাক্ট আসেন মানে ভিক্টিমের সাপোর্টে আসেন একজন আসেন প্রাক্তন মানে স্টুডেন্ট বোধহয়, উনি পেশ করেছেন। দ্যাট উই হ্যাভ এনকোয়ার্ড অ্যান্ড ক্লারিফাইড ইট। মহিলারা অভিযোগ করছিল যে এই বিসর্জন ঘাট এলাকায় চেয়ারের দুষ্কৃতি মানে ঘটনা ঘটে, মানে প্রতিনিয়ত নেশাদ্রব্য জিনিস থেকে শুরু করে টোটাল এলাকাটায়, সেই জায়গাটা কি ব্যবস্থা নেবে? হ্যাঁ, ওটাই আমি বললাম আসেন, আমি বললাম না এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির যে ইয়ে সেন্সিটাইজেশন হওয়ার পরে উই হ্যাড আ ওপেন ইন্টারাকশন উইথ দেম। তো ওখান থেকে আমরা অনেকটা ফিডব্যাক পেয়েছেন, কিছু মানে স্ট্রেচগুলো আছে মানে রাতে আসেন ওখানে কিছু অ্যান্টি সোশ্যালস আসেন ওদেরকে ডিস্টার্ব করে, তো ওই এরিয়াগুলো আমরা নোট ডাউন করেছেন ওর ক্লোজলি ওদের ফিডব্যাক কি নিয়ে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করতে পারবে সেই জন্য আমরা একটা ব্যবস্থাও নিয়েছেন। তো ওটা আমরা চালু করছি, অ্যান্ড বাকি যেগুলো ফিডব্যাক যেখানে আমরা পেয়েছেন এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো যেখানে হবে হচ্ছে, তো ওখানে আমরা আজ থেকে আসেন স্ট্রিক্ট ব্যবস্থা নেব।